আসসালামু আলাইকুম। আমি গতকাল দেখেছিলাম আমার আনার গাছের ফুলগুলো আমি ছাঁটাই করে দিছি। আজকে আমি আনার গাছের কীভাবে প্রুনিং করে এই প্রুনিংটা করব আমি ভিডিওতে দেখে আমি ওই সিস্টেমেই করব। আর আমার প্রুনিংটা ঠিক আছে কিনা একটু বলবেন। আমার গাছগুলো একটু মানে হালে পড়তেছে, আমি এই জন্যে আগালটা আমি বলছি এই যে শক্ত আগালটা নাকি কেটে দিতে হয়, তাহলে গাছটা নাকি আরও ঝোপালো হয়। এই যে এই আগালটা এভাবে, এই যে এটা এভাবে কাটলাম, আর এই যে আগালটা এই যে এটারও এই যে এটাও এভাবে কাটলাম, এভাবে নাকি কেটে দিতে হয়। তা আমি এভাবে কাটলে নাকি আবার নতুন নতুন কুশি ছালে। এই যে এটা এভাবে, তারপরে এই যে এটা এভাবে 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 দিলাম। আমার আসলে এখানে কাটার লাগে না, কারণ এখানে সব গাছ ছোটো তো এভাবে কাটতেছি, কোনো আমার কাটার জন্য কোনো যন্ত্র লাগতেছে না। তা আমি আশা করতেছি যে এটা ঠিক, আমার মনে হচ্ছে আমি যেভাবে করতেছি এটাই ঠিক। তো আমি এই ডালটা আমি করে দেবো, কারণ এই ডালটা আমি পুরোটাই ছাঁটাই করে দিলাম। এই ডালটা পুরোটাই ছাঁটাই করতেছি। তো আমার এটা ঠিক হচ্ছে কিনা একটু বলবেন, কারণ আমি গাছটা মানে মানে একদম নিচ দিকে চলে যাচ্ছে আর কি। তো আমি আমার এটা প্রুনিং করা ঠিক হচ্ছে কিনা একটু বলবেন। এটাও দিয়ে দিই। এটাও আমি কেটে দিলাম। আমি কি এই ডালটা রাখবো নাকি রাখবো না আমি এটা বুঝতেছি না। তারপরও আমি এটাও কাটলাম। এটাও আমি এটা কি করব, এখানেই দিই আর কি। আবার নতুন যে কুশিগুলো আসবে ওগুলোর থেকেই মোটামুটি হবে আশা করতেছি। এখন আমি এই ডালটা কি করব, এই ডালটাকে আমি এখানে বুঝতেছি না। তো আমার গাছটা কিন্তু মোটামুটি ঝোপালো আছে। তো আমি নিচ থেকে যে কটা আছে, নিচ থেকে যে ডালগুলো আছে আমি এগুলো কিন্তু ফেলে দিব। এইভাবে ফেলে দিলাম, কারণ আমার নিচের ডালগুলো রাখবো না, অযথা এটাও খাবার টানতেছে, তা আমার দরকার নেই। মোটামুটি এখন আমার এটাও করে দিলাম, এটাও দিলাম। আমার গাছটা একটু হোক, বৃদ্ধি হোক তারপরে। তো এখন আমার গাছটা দেখেন, আলহামদুলিল্লাহ গাছটা গ্রোথটা ভালো আছে, আমার গাছের গ্রোথ ভালো আছে। তা আমি এখন আর না কাটি। আপনারা দেখবেন এই গাছটা কাটা ঠিক হলো কি না। যদি ভালো হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই গাছটাতে ধরবো, এই গাছটা ঠিক। এখন আমি এই যে দেখেন কত বড়, এটা কোনো আমার দরকার নাই। এই দেখেন এটা কী পরিমাণে লম্বা। তো এটা আমি এই জায়গায় দিলাম কেটে, এই জায়গায় এই জায়গায় দিচ্ছি। এটাও আমি এই জায়গায় দিলাম। হ্যাঁ, তারপরে এই যে আকালটা দিই, তাহলে আমার গাছটার নিচে যে ডোগাগুলো হবে ওগুলো শক্তিশালী হবে। এটা কাটে দিলাম। এটাও আমি দিচ্ছি কাটে, এটাও এই যে এটা। তারপরে এই যে এই ডাগাটাও সুন্দর, এখান থেকেও আমি দিলাম, মোটামুটি লম্বা হয়েছে, এটাও দিলাম। তারপরে এই ডগাটাও দিই। এগুলো তো পর্যাপ্ত ফুল, আপনারা আগের ভিডিও দেখছেন কি পরিমাণ ফুল আসছিল। তো আমি এখন বর্তমানে কোনো ফুল আটকাচ্ছি না। তো আমার এখন গাছটা মনে হচ্ছে আমি এটাও দিয়ে দিই, এটাও আমি করে দিচ্ছি। দেখেন আমার প্রুনিং করা ঠিক হচ্ছে কি না। আমি কিন্তু গাছ সম্পর্কে অতটা জানি না, তো আমি বিভিন্ন যাদের আনার বাগান আছে তাদের ভিডিওগুলো দেখে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করে নিজেই চেষ্টা করতেছি। তো আসলে একদিনে তো আর হয় না, আমিও তো আস্তে আস্তে বাগান তৈরি করতেছি। তো অন্যের ভিডিও দেখি, মানুষের পরামর্শ নিয়ে কী কী খাবার দিতে হয়, আমিও আস্তে আস্তে খাবার তৈরি করতেছি। তো আমার যদি কোনো ভুল হয় আপনারা একটু পরামর্শ দিবেন, কারণ আমি নতুন। তো আমি দেখেন আমার এই প্রুনিং করা ঠিক হচ্ছে কি না। আমি কিন্তু এই প্রথম আনার গাছ প্রুনিং করতেছি, আর এগুলো সুপার ভাগুয়া আনার। জানেন এগুলোর ফলন কেমন হয়, মোটামুটি ভালো হয়। আমি দেখছি, আমাকে যে ভাইটা দিছে উনি আমাকে গ্যারান্টি সহকারে দিছে। আশা করতেছি এর আগের আমার ছাদের গাছগুলো সব ওনার হাতের, আমি একজনের থেকেই গাছ কিনি, ওনার বিশ্বস্ত মনে হয়েছে। তো আমি গাছটা এইরকম করলাম। তো এখন দেখেন গাছটার শেপটা কেমন আসলো, আগে কেমন ছিল এখন দেখেন। আমি এটাও কেটে দিই, এটাও দিলাম। এখন আমার গাছের শেপটা ঠিক আছে কিনা একটু বলবেন। যারা আনার প্রেমী তাদের কাছে আমার প্রুনিংটা ঠিক হলো কিনা একটু বলবেন। না আমি এটাও দিই। হ্যাঁ, আমি কি এখানে রাখবো নাকি থাক। তো আমার দেখেন এখন শেপটা দেখেন তো ভাই, আমার ঠিক আছে কিনা। যদি ভালো হয় তাহলে বলবেন। এখন আমি এই গাছটা প্রুনিং করবো। এই দেখেন এই গাছটা দেখেন আমার কীরকম আছে। এখন আমি এটা কি করব, আমি এই জায়গা যতদূর জানি এই জায়গা থেকে করলাম। এই যে এই ডালটা দিলাম,
এখন আমি এটা এই যে দেখেন এখানেও ফুল আছে, আমি একদম এই জায়গায় দিব এক ধরে একেবারে ফুল টুল সব যা। আমি এখন এই জায়গার থেকে এটাও আমি ইয়ে করে দিলাম, এটাও আগালটা কেটে দেই, তারপরে এটাও দিলাম, এই যে এটাও দিচ্ছি, এটাও দিলাম। তো আমি চাই আমার গাছগুলো সুন্দর হোক, ঝোপালো হোক। ঝোপালো করতে গেলে পুনিং করতেই হবে, মাস্ট বি, তাছাড়া সম্ভব না। তা আপনারা দেখেন আমার গাছগুলো পুনিং করা ঠিক হচ্ছে কি না। আমার তো পুনিং করতে আমার কষ্ট লাগে, তবে অনেকের ভিডিও দেখি তো যে পুনিং করতে যদি কষ্ট মনে হয় তাহলে আমি নাকি বাগান প্রেমী হতে পারবো না, মানে গাছকে মায়া করতে নাই, গাছকে নাকি মায়া করতে নাই। তো আমি মায়া না করে সব গাছই কাটলাম, দেখি এখন গাছের গ্রোথটা কেমন হয়। এখন আমি নিচ থেকে ইয়ে করব, নিচে এই ডালগুলো রাখবো না, নিচে এটা এটা কি রাখবো, এটাও আমি ভেঙে দেই, এটাও এটাও দিই, একটা ডাল রাখবো, হ্যাঁ একটা ডাল রাখি। হ্যাঁ আমার হয়তো মনে হাত দিয়ে কাটতে ভাই, আমার ওরকম যন্ত্র নাই, এটা কি কাটবো ভাই, আমি বুঝতেছি না এই ডালটা কি করব। তা আমি এটাও কাটে দিই, যা আল্লাহ ভরসা, আমি একটা ডালই রাখি। আমি তাহলে এটাও রাখবো না, এটাও রাখবো না। এখন আপনারা বলেন এই গাছটা আমার প্রুনিং করা ঠিক হলো কি না। আমি সত্যি আমার মায়া লাগতেছে, এই গাছটা কত সুন্দর ছিল দেখলেন, এখন আমি কী করলাম, আল্লাহ ভরসা। তো আমার এই প্রুনিং করা ঠিক হলো কিনা আপনারা একটু বলবেন। তো দেখতেছেন আমার এই ছাদ, তো এখানে একটা আনার, এটা হলো পাকিস্তানি আনার, শুধু একটা ডাল, এটা প্রুনিং করে দিলাম, একটাই ডাল আছে। যাই হোক, এই আমার বাগান। তো কেমন লাগলো সবাই বলবেন। আসসালামু আলাইকুম।